মিনিস্টারের বাড়ি সহ, প্লেন সহ, স্ট্যাচু সহ 50,000 কোটি টাকার বেশি খরচা করছেন তারা, কিন্তু তাদের আজকে প্রায়োরিটি ছিল ইউনিভার্সাল ভ্যাকসিনাইজেশন, যেটা করা হয়নি। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সরকার একমাত্র সরকার। আমরা ফেব্রুয়ারি মাসে যখন কোভিড দেখা দেয়নি তখন লিখেছিলাম যে পয়সা দরকার হলে আমরা দেবো। পশ্চিমবঙ্গ সরকার গরিব হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জনপক্ষে কাজ করবার জন্য সমস্ত কিছু, পশ্চিমবঙ্গ সরকারের চেতনা এবং কর্তব্য। আমি এই চিঠি লিখেছিলাম যা টাকা লাগবে পশ্চিমবঙ্গ সরকার দেবে। ভ্যাকসিনেশনটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। অক্সিজেন ভাগ করার ব্যাপারটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। আমরা বারবার বলেছিলাম প্লিজ আমাদের ভ্যাকসিনটা দিন যাতে আমরা সবাইকে দিতে পারি। আজ পর্যন্ত সে চিঠির আমি উত্তর পাইনি। এরপরেও 30 মেট্রিক টন পাচ্ছে, আমি খুশি। আমাদের এখানে 550 মেট্রিক টন ইমিডিয়েট প্রয়োজন, কিন্তু আমাদের এখান থেকে অক্সিজেন শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে। কি অপরাধ করেছে বাংলা? কেন বাংলার সাথে বিমাতৃসুলভ আচরণ? 24 ঘন্টা হয়নি একটা গভর্নমেন্ট শপথ নিয়েছে, তার মধ্যে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে হুঙ্কার দিয়ে চিঠি দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছে না মানুষের এই জয়টা। বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যই ওরা এই রকমগুলো করে বেড়াচ্ছেন, যা গণতন্ত্রের পক্ষে শুধু লজ্জা নয়, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রশ্নজনক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। 24 ঘন্টা শপথ নিয়ে একটা গভর্নমেন্ট, এতদিন 3 তারিখ পর্যন্ত ছিল ইলেকশন কমিশনের আন্ডারে। এই এমনকি প্রত্যেকটা এসপি চেঞ্জ করেছে, ডিএম চেঞ্জ করেছে, আমাদের কাছে প্যানেল চাওয়া হয়নি। নিজেরা ইচ্ছে মতো বিজেপি পার্টি অফিস থেকে যাওয়া বলে দিয়েছে, তাই তাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছে ইনএফিশিয়েন্ট লোকগুলোকে। তারা সামলাবে? যখন বিপদে পড়বে তখন ভায়োলেন্স হচ্ছে। আমি এখনো মনে করি ভায়োলেন্স আমরা কেউ পছন্দ করি না, আমরা শান্তির পক্ষে। এটা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। আমি এই রবীন্দ্রনাথের কবিতার অনুযায়ী বলতে চাই দূষণ মুক্ত বায়ু দূর করুন, হেরে গেছেন হাতটা মেনে নিন, দয়া করে যেখানে জিতেছেন ভায়োলেন্স করবেন না। আর যতগুলো আপনারা স্প্রেড করছেন 99% ফেক ভিডিও এবং ফেক নিউজ আমরা ধরা পড়েছি আমাদের কাছে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি স্যার, গত পরশুদিন রাত্রে কোন একজন সাংবিধানিক পদের বড় নেতা তিনি আমাকে একটা মেসেজ দিলেন রাত্রিবেলায়, কি নাকি একটি মহিলাকে রেপ করতে চাওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশদের সবাইকে পাঠিয়ে সমস্ত ঘটনাটাও চেক করলাম, মেয়েটার কাছে পুলিশ পাঠালাম। কারণ আমার মা বোনেরা তো আমার মা বোন, বিজেপি মা বোনেদের অসম্মান করতে পারে, আমরা পারি না। মা বোনেরা আমার গর্ব, আমার সম্পদ, সে যেই হোক তার রাজনৈতিক মতামত থাকতেই পারে, সেটাকে মেনে নিয়ে খবর পেলাম একটা গাছ কাটা নিয়ে লোকাল গন্ডগোল। মেয়েটি বলেছে না না এরকম ধরনের কোনো ঘটনা ঘটেইনি। আমি তারপরে সেই ভদ্রলোককে দিয়ে বললাম যে আপনাকে একটা পাঠালো বিজেপি আর আপনি পাঠিয়ে দিলেন, আপনি একবারে কষ্ট করলেন না যে ঘটনাটা সত্য না মিথ্যে, আপনি একটা মেয়েকে কেন এই অসম্মান করলেন? কাজে এই অসম্মানজনক ঘটনা চলছে। একটা রাজ্য সরকার নির্বাচিত, এত ম্যান্ডেট কেউ কোনোদিনও নির্বাচিত হয়নি, তা সত্ত্বেও তারা মেনে নিতে পারছে না, তারা সহ্য করতে পারছে না জনগণের ম্যান্ডেটটা, এবং তাই হিংসার নামে মিথ্যা একটা ফেক ভিডিওর কারবার শুরু করেছে চক্রান্তকারীরা, আর দাঙ্গা শুরু করেছে কেউ কেউ তো এমন এমন বক্তব্য রাখছে যে বক্তব্য থেকে গা শিউরে উঠছে, আর মনে হচ্ছে হাতের সামনে পেলে একটু ভালো করে গায়ে হাত বুলিয়ে দিতাম। এতটাই রাগ হচ্ছে উত্তেজনায়, তাও যেন উত্তেজনা আমাদের উত্তেজিত না করে, সেই জন্য মনে হচ্ছে এইসব কথাবার্তা। আমরা মনে করি বাংলা একমাত্র জায়গা, এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, সব সুন্দর পাঠান মোগল এক দেহ হল লীন। এটাই হচ্ছে হেমর তীর্থ, আমাদের মহামানবের তীরে পূর্ণ তীর্থ, যার কথা বারবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। নানা ভাষা নানা মত নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাইকে নিয়ে চলি এবং সবাই সবাইকে নিয়ে চলবেন। আমার প্রত্যেকটা বিধায়কদের কাছে অনুরোধ থাকবে, দেখবেন এলাকা যেন শান্তিপূর্ণ থাকে। কেউ দাঙ্গা ছড়াতে চাইলে তার বিরুদ্ধে আপনারা এফআইআর করবেন। কেউ দাঙ্গা ছড়াতে চাইলে মানুষকে বোঝাবে করবেন না, মানুষকে বোঝাবেন এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। শুনুন, এরা বারবার মিথ্যা কথা বলে এবারও গোয়েবলেসের কায়দায় প্রচার শুরু করেছিল। ডাবল ইঞ্জিন সরকার গঠন করবে, 200 fool all the people some of the time, but one cannot fool all the people. লেবু কচলাতে কচলাতে তেতো হয় এবং তেতো হয়েছে, তাই ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি করে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে এটা মানুষের অবদান, এটা মানুষের দান, এটা মানুষের প্রত্যয়। ডাবল ইঞ্জিন, একটা ডাবল ইঞ্জিন চালাতে গিয়ে নোটবন্দি করেছে, একটা ডাবল ইঞ্জিন করতে গিয়ে সারা দেশটাকে কোভিডের ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছে। গত 6 মাস ধরে কোনো কাজ ছিল না সেন্ট্রাল গভর্নমেন্টের, রোজ বাংলা এসে পড়ে থাকতো। কি না তো বাংলা ওদের চাই কেন বাবা? বাংলা তোমাদের বাংলার মানুষ দেবে কেন? বাংলার মানুষ ভাগাভাগি পছন্দ করে না, বাংলার মানুষ দাঙ্গা পছন্দ করে না, বাংলার মানুষ একটা সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলার মানুষ বাংলা তোমাদের দেবে কেন? চেষ্টা করে এজেন্সি থেকে শুরু করে কি করনি। 29 তারিখে বীরভূমে ভোট, 27 তারিখে কেস্টের বাড়িতে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে যে 27 তারিখে তুমি গিয়ে অ্যাটেন্ড করো। কি না করেছে? প্রত্যেকটা অত্যাচার করেছে, আমাকে পর্যন্ত ব্যান করেছে যাতে আমি মিটিং করতে না পারি। আর দেখুন, যারা এই সমস্ত দাঙ্গামূলক কথাবার্তা বলে গেছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন হয়নি, একটা অ্যাকশন হয়নি। কাজেই যে যুদ্ধ আমরা করেছি, যে লড়াই আমরা করেছি, যে প্রত্যয় নিয়ে আমরা লড়াই করেছি, এই ইন্সপিরেশনটা আমি আমার বাংলার মা বোনদের কাছ থেকে পেয়েছি, আমার ভাই বোনদের কাছ থেকে পেয়েছি। এবং বাংলা আজকে জিতে গিয়ে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। আজ যদি শুধু ভারতবর্ষ বলে ভুল করবো, সারা পৃথিবীর মানুষ ওয়াচ করছিলেন বাংলার ইলেকশনটা এবং প্রত্যেকে আজকে রিলিফ হয়েছে যে অন্তত এদের হাতে যায়নি। আজ বাংলা যদি পেত কি যে করতো ভগবান জানে। এখনই এই অবস্থা, একে যে অক্সিজেন দিচ্ছে না, ওকে ভ্যাকসিন দিচ্ছে না, তাকে কাকে দেবে, তার মধ্যে আমাদের সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আর এখানে কয়েকজন আছে বলি না শাড়ির চেয়ে গামছা দেবো, তাদের কাজ নেই, কর্ম নেই, শুধু বসে বসে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিস্টার্ব করা, কাজ করতে না দেওয়া, এই হচ্ছে এদের অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে মনে রাখবেন, আমরা তৃতীয়বার যে ম্যান্ডেট পেয়েছি, এই ম্যান্ডেটে আমাদের ভালো করে কাজ করতে হবে, আরো হাম্বেল হতে হবে, আরো জনগণের কাছে পৌঁছতে হবে। জনগণকে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা কোভিড এই সিচুয়েশনটা শেষ হয়ে যাওয়ার পর সেই কাজগুলো আমরা শুরু করব। এখন সবাই শান্তিপূর্ণভাবে থেকে, শান্ত থেকে, মানুষের সাথে যোগাযোগ রেখে, কোভিড পেশেন্টদের হেল্প করে এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেদিকে সতর্ক থেকে সজাগ দৃষ্টি রেখে নজর রাখবেন। আর যদি দাঙ্গা করতে চায় কেউ, তার বিরুদ্ধে আপনারা এফআইআর করবেন এবং পুলিশকে বলবেন অ্যাকশন নিতে। আমি কোন রকম দাঙ্গা করতে দেব না এবং কমিউনালিজম উইল নট বি কম্প্রোমাইজড, কিছুতেই কম্প্রোমাইজ করতে দেব না। ওদের একটা ইচ্ছে, ইলেকশনের সময় অনেক কমিউনাল কথাবার্তা বলেছে, এখনো সেই কমিউনাল এতেই চলছে। কমিউনাল ছাড়া আর কিছু নেই। কমিউনালিজম হচ্ছে ওদের পলিটিক্যাল পলিউশন, ওদের মেন্টাল পলিউশন। এছাড়া একটা পার্টির আর কোনো উদ্দেশ্য নেই, কোনো আদর্শ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা বাংলার মতো কাজ করবে। আজ কোভিড আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি, কোভিড নিয়ে আমরা কাজ করছি স্যার। আমরা অক্সিজেন চাইছি, দিচ্ছে না, ভ্যাকসিন চাইছি, দিচ্ছে না। 3 কোটি ভ্যাকসিন চেয়েছে, বলছে 3টে রাজ্যে 15 লক্ষ পাঠাবে। কি হবে? একজনে তো 2টো করে চায়, তাহলে কটা হবে 10 কোটি লোকের মধ্যে? অঙ্কটা ভুলে নিন। এইরকম ভাবে ডিপ্রাইভ করছে বাংলাকে। সাথে সাথে এটাও ঠিক, এবারে বিধানসভায় 46 বছর ধরুন আজকে কংগ্রেস সিপিএম এর কেউ সদস্য বা সদস্যা নেই, কিন্তু আজকে যারা অপোজিশনে জিতে এসেছিলেন
ইলেকশন কমিশনের দয় কিছু লোক, ঠিক আছে জনগণের ম্যান্ডেট বলে মেনে নিচ্ছি, আমি তো জানি কি হয়েছে না হয়েছে। সুতরাং আজকে তারা আপনার অনুষ্ঠানে স্যার বয়কট করেছে, আমাদের শপথ অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল, তারা বয়কট করেছে। আমি ওদের মনে করি ওদের জনগণ বয়কট করেছে তাতে ওদের লজ্জা নেই, জনগণ তো তাদের সম্পূর্ণভাবে বয়কট করেছে। ইভেন ইলেকশন কমিশন ডাইরেক্ট হেল্প না করে 30টা সিটও পেত না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের, 30টা সিট পেত না। কিভাবে কি হয়েছে আমরা সবাই দেখেছি, কি অত্যাচার কি অত্যাচার। সেন্ট্রাল ফোর্সের 4 লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে। তারা গ্রামে গ্রামে একটা আরটিপিসিআর টেস্ট হয়নি। এখন থেকে আমরা সিস্টেম করে দিয়েছি, বাংলা আউটসাইডার কেউ আসলে তাকে আরটিপিসিআর টেস্ট করতে হবে এবং 14 দিন কোয়ারেন্টাইনে যেতে হবে। এখনো পলিটিক্যাল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের কালচারাল প্রোগ্রাম আমরা আগেই ঘোষণা করেছিলাম, কিন্তু আপনারা জানেন স্যার তা সত্ত্বেও প্রতিদিন রাজনৈতিক মিছিল মিটিং চলছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো প্যান্ডামিক ল অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত, অ্যাকশন নিতে হবে প্যান্ডামিক ল অনুযায়ী। আর যারা সাম্প্রদায়িকতার কথা বলবে তাদের বিরুদ্ধে আমি হই বা আপনি হোক কোনো রকম কোনো কম্প্রোমাইজ চলবে না, তাদের বিরুদ্ধে একদম কমিউনাল ল অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। সে A to Z যেই হোক না কেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড এবং ল ইজ ইকুয়াল ফর অল। আজকে আমার বারবার করে ধন্যবাদ দিতে বারবার করে আমার মাথা নত হয়ে যাচ্ছে আমার বাংলার মামাটি মানুষের কাছে। বাংলার মামাটি মানুষ আমাদের গর্ব, আমাদের প্রেরণা। তারা আমাদের অভিষিক্ত করেছেন, তারা আমাদের আপ্লুত করেছেন, তারা আমাদের তারা আমাদের সংযোজিত করেছেন, তারা আমাদের সঞ্জীবিত করেছেন, তারা আমাদের পঞ্জীবিত করেছেন, তারা আমাদের সিঞ্চিত করেছেন। তাদের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে আজকে স্পিকার মাননীয় স্পিকার সাহেবের ইলেকশনের মধ্যে দিয়ে আমরা নতুন করে আমাদের পথ চলা শুরু করলাম। এই পথ চলতে চলতে বলবো প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ। কখনো কখনো বলবো তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধ বরণে এসো গানে। কখনো বলবো ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবপ্রেম বলিদান। কখনো বলবো অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কখনো বা বলবো বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। কখনো বা বলবো ভয় না পেলে ভয় দেখাবে কাকে। মহাত্মা গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, মহাত্মা গান্ধী শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব। সেই কবিতাটার একটা লাইন ছিল লাস্ট লাইন, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। ভয় পেয়েছে স্বীকার না করে আজও যারা অহংকারী মনোভাব নিয়ে চলছে, আমি বিশ্বাস করি তাদের অবশ্যম্ভাবী এবং পতন তাদের শুরু হয়ে গেছে। সারা দেশের অনেক মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য এম্বাসিডার সকল, অমাত্য সেন শুরু করে নোবেল লরিয়েট অভিষেক বিনায়ক থেকে শুরু করে আমাদের সমস্ত অল রাজনৈতিক দল, সমস্ত চিফ মিনিস্টাররা আমাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক, শিল্পী, বিদ্যাজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষাজীবী সকলেই, হকার বেকার থেকে শুরু করে একেবারে সামান্য মানুষ, আমি তাদের সকলকে কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি। এবং আগামী দিন আমরা বিশ্বাস করি আমরা কাজ করব এবং মন দিয়ে কাজ করে এটা আমরা প্রমাণ করব, ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে রাজ এক সকল রাজ্যের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বিশ্বের সেরা। সে যে মোদের বঙ্গভূমি, মোদের জন্মভূমি, মোদের মাতৃভূমি, মোদের পিতৃভূমি, মোদের কর্মভূমি, মোদের ধর্মভূমি, মোদের ঐক্যভূমি, মোদের সম্প্রীতির ভূমি, মোদের সংস্কৃতির ভূমি। তাই স্পিকার স্যার, আপনি আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি সামনে ঈদ আছে 13 তারিখে, সবাইকে ঈদ মোবারক, এবং সবাইকে অনুরোধ করব যে আমরা যেন বেশি গ্যাদারিং না করি। যেটা আমরা বলেছি কালচারাল প্রোগ্রামে 50-50, তার বেশি যেন আমরা না যাই। আগের বারেও সংখ্যালঘু বন্ধুরা একটা বড় ভূমিকা পালন করেছিলেন।
যাদেরকেও আমি বলবো যে তোমরাও যারা আছে দেখে নাও, তোমরা নিজেরাই ডিসিশন নাও, যাতে এখন তো মোটামুটি একটা রেস্ট্রিকশন করা হয়েছে, কোভিডটা যাতে না বাড়ে, এটা আমাদের সকালকে দেখতে হবে। আচ্ছা, রেড রোডে আমাকে বলছে রেড রোডে নামাজ হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক অভিনন্দন, সালাম গ্রহণ করবেন। তার কারণ হচ্ছে এটা খুব বড় সিদ্ধান্ত একটা, এটা খুব বড় সিদ্ধান্ত একটা। আমরা ধর্মীয় সকলকে নিয়ে একটা মিটিং ডেকেছি অলরেডি, আমাদের সোমবার দিন মিটিংটা হবে, এবং সোমবার দিন স্যার আপনাকে জানিয়ে রাখি আগে আমাদের মন্ত্রিসভার শপথও হবে, সোমবার দিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংও হবে, আমাদের এই ধর্মীয় সভাটাও হবে, যাতে সকলকে নিয়ে বোঝাবো কোভিডের এখান থেকে সকলে পারি, এই ব্যাপারটাই নিয়ে যেতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে, আমার নতুন অনেক বোনেরা নির্বাচিত হয়েছেন, ফিল্ম জগৎ থেকেও অনেকে এসছেন, কাঞ্চন, লাভলি, জুন, অদিতি থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, এরা একদম অনেক অভিনন্দন। আমার সিনিয়রদের থেকেও এসছে, আমার নতুন প্রায় 70 জনের বেশি নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। এবং পুরনোরা নতুনদের সাহায্য করবেন যাতে কারো কোনো অসুবিধা না হয়, আর প্রত্যেকে যেন অ্যাসেম্বলিটা মন দিয়ে করবেন। অ্যাসেম্বলিটা চললে কিন্তু অ্যাসেম্বলিটা আসবেন, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আগে থেকে জানিয়ে দেবেন পার্লামেন্টারি মিনিস্টারকে। আর যখন ভোট থাকবে বা কোনো অর্থনৈতিক বিল থাকবে তখন কিন্তু আপনাদের আসতে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এটুকু বলে মনে করি টোটাল সবাই মিলে এই হাউসের প্রতি আজকে আস্থা প্রকাশ করছে। এটা স্পিকার নির্বাচনের সাথে সাথে একটা প্রায় কনফিডেন্স মোশনও হয়ে গেল, তার কারণ সবাই ইউনানিমাসলি আমি মনে করি এই সভায় প্রেজেন্ট হয়ে আজকে প্রথম দিন সভা করলেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। মাননীয় সদস্যদের ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই সভাকে। তিনি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেছেন এই নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে এই সরকারের উপর, এবং আমি বিশ্বাস করি যে তৎপরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের পরেই কোভিড সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাকে সাধুবাদ জানাই, এবং আমি বিশ্বাস করি তার এই উদ্যোগে পশ্চিমবঙ্গ কোভিড মুক্ত হতে পারবে, এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো। একই সঙ্গে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বার্তা দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা জনপ্রতিনিধি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে যারা আমরা এখানে হয়েছি এসেছি আজকে, তাদেরও মনে রাখতে হবে যে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। হয়তো বিধানসভাতে অধিবেশন চলবে, আসবেন না এটা দয়া করে করবেন না। বিধানসভায় অনেক কমিটি হবে, কমিটির সদস্য আপনারা হবেন, সব গুরুত্বপূর্ণ কমিটি, এবং আমি সমস্ত সদস্যদের অনুরোধ করব, আবেদন করব যে বিধানসভা যখন চলবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের কিছু কিছু সদস্যরা রয়েছেন তারা অত্যন্ত কম গুরুত্ব দেন, এটা দেওয়া ঠিক না। বিধানসভায় জনগণের কথা বলবেন, আপনার এলাকার সমস্যার কথা তুলবেন, সাধারণ মানুষ সেটাই তারা চান, সেই জন্য আপনাদের নির্বাচিত করে পাঠিয়েছেন। আমি সেই জন্য আমি সবার কাছে আবেদন করব যে আমাদের এই নির্বাচনের পরে যারা আপনারা নির্বাচিত হয়েছেন বিধানসভায় দয়া করে আসবেন। একটা বর্ণময় বিধানসভা, কোন স্ট্রিমের মানুষ আসেননি বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই বলছিলেন যে আমাদের এখানে বিভিন্ন স্ট্রিমের লোকেরা এসছেন, যেমন আমাদের এখানে শিক্ষক রয়েছেন যারা শিক্ষকতা করেন, চলচ্চিত্র থেকে অভিনেতারা রয়েছেন, চলচ্চিত্র পরিচালক রয়েছেন, বিভিন্ন স্ট্রিমের মানুষ তারা এখানে রয়েছেন, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই আমরা এখানে সমবেত হয়েছি। অর্থাৎ একটা বর্ণময় বিধানসভা, এই বিধানসভার গরিমা এটা কিন্তু বজায় রাখার দায়িত্ব আপনাদের। বিধানসভার একটা নিজস্ব উত্তাপ আছে, সেই উত্তাপটা যেন এমন জায়গায় না যায় যে বিধানসভার কাজ করতে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে, এখানে অনেক প্রাক্তন মন্ত্রিসভা আমাদের মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, অনেক সদস্যরা রয়েছেন, তাদেরও অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি যে বিধানসভায় যখন আসবো আমরা ঠিক পরিশীলিতভাবে আমাদের যে পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর নিয়ে সেটা আমরা নিশ্চয়ই আমরা সবাই মেনে চলবার চেষ্টা করব। এবং আমি আরেকটা কথা বলছি, যারা আমাদের নতুন সদস্য রয়েছেন তাদের একটা ওরিয়েন্টেশন কোর্স আমরা করব, এবং আমাদের যারা এখানে অনেক অভিজ্ঞ সদস্যরা রয়েছেন
বিধানসভা সচিবালয়ের অনেকে রয়েছেন যারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা আপনাদের ট্রেনিং দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এখানে আমাদের 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে আমাদের একটা অধিবেশন হয়েছিল, তাতে আমরা পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সদস্যদের আমাদের কি কর্তব্য সেটা নিয়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা করেছিলাম। আমাদের নতুন একটা মিলেনিয়াম বিল্ডিং তৈরি করা হচ্ছে এখানে, এবং এটা কোভিড সিচুয়েশন না থাকলে হয়তো এখনই উদ্বোধন করার মতো জায়গায় চলে যেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন এবং আগামী 2-3 মাসের মধ্যে এটা উদ্বোধন হবে। এটা অত্যন্ত প্রয়োজন ছিল। আমাদের বিধানসভায় সদস্যদের নিয়ে বিভিন্ন কমিটি মিটিং করতে গেলে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হতো, সেগুলো দূর হবে। সেই সঙ্গে সঙ্গে একটা সুন্দর মিউজিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন আমাদের বিল্ডিং তৈরি হয়ে গেলে। এবং আমি একটাই কথা আপনাদের সবার কাছে আবেদন করব যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিল আসবে, এই বিলগুলো নিয়ে আপনারা পর্যালোচনা করবেন এবং বিলে যখন আপনারা আলোচনায় অংশগ্রহণ করবেন, আমাদের এখানে একটা সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে গিয়ে আপনারা বই নিয়ে পর্যালোচনা করতে পারেন, পড়াশোনা করতে পারেন। এবং আমাদের অত্যন্ত দক্ষ কর্মীরা রয়েছেন সচিবালয়ে, যারা আপনাদের সবসময় গাইড করার জন্য প্রস্তুত, তারাও আপনাদের ঠিক সঠিক রাস্তা দেখাবে। এবং আমি আপনাদের কাছে আর একটা কথা বলবো যে দেখুন, এই নির্বাচন হলো, একটা গান কিন্তু আমার মন ছুঁয়ে গিয়েছিল। এখানে আমাদের ইন্দ্রনীল সেন রয়েছেন, অনেকেই রয়েছেন, এটা আপনি রেকর্ডে নেবেন না, প্লিজ ডোন্ট টেক ইট অন রেকর্ড, ইট ইজ আমি আউট অফ রেকর্ড আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও রয়েছেন, আমি ইন্দ্রনীল সেনকে যদি অনুরোধ করি যে উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে, যদি প্লিজ এইটা আপনারা, আচ্ছা কেউ যদি আছেন, অদিতি মুন্সিও রয়েছেন, আছেন অদিতি মুন্সি এসছেন, একটু প্লিজ যদি এই গানটা একটু যদি আপনারা যদি, আমার সত্যি কথা মনটা ছুঁয়ে গেছিল এই গানটা, প্রত্যেকদিন সকালবেলা এই গানটা উঠে শুনতাম আমি। এটা প্রাণ ভরিয়ে, ঠিক আছে, প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো 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 এই নয়নে প্রভু ঢালো, আরো 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 এই নয়নে প্রভু ঢালো, সুধাধারে আপনারে তুমি আরো 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 প্রাণ, মোরে আরো 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 প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 প্রাণ, আধার পায়ে মোরে করো প্রাণ, মোরে করো প্রাণ, আরো দেবে আরো দেবে মোর আমি তুমি দেবে, আরো দেবে আরো দেবে মোর আমি তুমি দেবে, সুধাধারে আপনারে তুমি আরো 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 মোরে আরো আরো আরো
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সাথে একইভাবে বাড়ছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় ভারতবর্ষ রেকর্ড করেছে করোনা আক্রান্তের সংখ্যায় এবং একই সাথে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যায়। এই মুহূর্তে যদি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান দেখা যায়, তাহলে গত 24 ঘন্টায় 4187 জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন করে আক্রান্ত হয়েছেন 4,01,078 জন। কিন্তু করোনার হ্রাস টানা যাচ্ছে না কোনোভাবেই। কোনো রাজ্য তাদের রাজ্যে সম্পূর্ণভাবে লকডাউন করেছে, আবার কোনো রাজ্যে আংশিকভাবে লকডাউন চলছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আংশিক বিধানসভাতেই হয়ে গেল একটা অসাধারণ রবীন্দ্রনাথের গান দিয়ে। আমাদের আজকে এই অধিবেশন শেষ করার আগে আমি বলবো, আমাদের একটু মিষ্টির আয়োজন করেছি। আমি সমস্ত সদস্যদের বলবো লবিতে আপনারা যাবেন, মিষ্টি রাখা রয়েছে, আপনারা দয়া করে সবাই একটু মিষ্টি মুখ করে যাবেন। আজকে প্রথম অধিবেশনের সূচনা হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বি আর আম্বেদকরের যে মূর্তি রয়েছে আমরা মাল্যদান করবো, একটু শ্রদ্ধা জানিয়ে আমাদের অধিবেশন শুরু করবো। The House stands adjourned till 3:30 p.m. after the Governor's address on 2nd July 2021. The Governor will address the Assembly at 2 p.m. on that day. So I request the honorable members to attend the House on 2nd July 2021 at 2 p.m. for Governor's address. Thank you, ladies and gentlemen.